যা গরম পড়েছে, এই গরমে একদম ট্যাংরা মাছের বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করব। তো চলুন আজ দেখে নিই এই একদম সুস্বাদু ডিমালা ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে কিভাবে আমি হালকা পাতলা ঝোল রেডি করি। এখানে ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখুন বেগুনগুলোকে এইভাবে বোটা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি চিনি আর খুব সামান্য পরিমাণ একটুখানি ময়দা নিয়ে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে নিয়েছি, 1 চামচ টক দই নিয়ে নিয়েছি। ব্যাস, এবার বেগুনটাকে প্রথমে লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে রাখবো। ট্যাংরা মাছের তেল ঝোল, ট্যাংরা মাছের আলু বেগুন ডাঁটা দিয়ে নর্মাল পাতলা ঝোল, ট্যাংরা মাছের অনেক রকম ঝোল আমরা খেয়েছি, কিন্তু এরকম বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে তেল ঝোল কখনো খেয়েছেন কি? যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই এভাবে দেখে একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর এই বর্ষাকালে ডিমালা ট্যাংরা অনায়াসেই পাওয়া যাচ্ছে বাজারে, তো অবশ্যই এরকম করে ট্যাংরা মাছের ঝোল খেয়ে দেখবেন, এই গরমে দারুণ লাগবে খেতে। তো ভালো করে এবার বেগুনগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই ট্যাংরা মাছটাকে আমি কিছু জিনিস দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করব। তার জন্য ওই যে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটুখানি খুব চিমটি দিয়ে ময়দা, ব্যাস। আর সাথে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে টক দই। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অন্ততপক্ষে 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই অবশ্যই ট্যাংরা মাছ বাড়িতে আসলে এইভাবে একবার ঝোল রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে এইভাবে ট্যাংরা মাছের ঝোল খেয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা প্রেস করে দিও। এবার উপর দিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে ওই বেগুনগুলো, যেগুলো হলুদ লবণ আর একটুখানি চিনি মাখিয়ে রেখেছি, সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। গরমের দিনে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদম মন চায় না, তাই এই রেসিপিটা যেমন ঝটপট হয়ে যায় আর খুব হালকা পাতলা, খেতেও তেমন সুস্বাদু। বাড়িতে যার পাতেই দিবে গরমকালে নিমিষেই ভাত শেষ করে দেবে আর বলবে খুব সুস্বাদু, খুব দারুণ খেলাম। তো যাই হোক, একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নিলাম। এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু নরম হয়ে যায়, তাই ভাজতেও অনেক সুবিধা হয়। তো এভাবে ঢেকে তারপর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ আমি সুন্দর করে লালচে করে বেগুনগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে তেল বেগুন আমরা অনেকেই অনেক দিন খেয়েছি, আবার তেল ট্যাংরাও অনেক দিন খেয়েছি, কিন্তু বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে এরকম তেল বেগুন ট্যাংরা একসাথে করে কখনো কি খেয়েছেন আপনারা? যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখুন মুখে লেগে থাকবে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং সফট হয়ে যায় ভেতর অবধি। দেখুন বেগুনটা আমার এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ভেজে নেওয়াতে বেগুনটা একদম লালচে হয়ে গেছে আর সফটও হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ একটু গরম করে নিয়ে এবার ওই মেখে নেওয়া ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা এই সময় একটু কমিয়েই রাখবো। তারপর সব ছেড়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 কষিয়ে নেব। ওই কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে রেখেছিলাম না, সেগুলোকেও আবার উপরে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 রেখে দিয়েছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে আলতো হাতে উল্টে দিতে হবে যাতে মশলাগুলো সব সুন্দরভাবে ভাজা হয় ওপর নিচ, আর মাছগুলো ভেঙে না যায়। তাই খুব সাবধানে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে।
এভাবে 3-4 মিনিট আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে ওপর নিচ চারপাশে সুন্দর করে মশলা সমেত মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। প্রথমে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তখন গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ আবারও ভেজে নেব। অপর পাশে জল ফুটতে বসিয়ে দিয়েছি। অবশ্যই এতে কিন্তু ফোটানো জল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এর টেস্টটা একদমই আসবে না। তাই অবশ্যই মনে করে এখানে ফুটানো জল দিতে হবে। তো আমি জলটা ফুটিয়ে নিয়ে যে বাক্সের মানে যে কৌটোটার মধ্যে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সের মধ্যেই জলটা দিয়ে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। যে যেমন ঝোল পছন্দ করে সেরকমভাবেই জলটা দিলে হবে। আমি মোটামুটি আন্দাজ রেখেই দিলাম, কারণ এই ঝোলটা না খুব বেশি ঘন ভালো লাগে না, একটু পাতলা ঝোল হলেই ভালো লাগে। তাই জলটা সেই বুঝেই দিতে হবে। ব্যাস, এবার বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে তারপর এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, কি দেখে মনে হচ্ছে না সত্যি ট্যাংরা মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয়েছে? সত্যিই কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানাবে। আর আমার চ্যানেলে ভালো লাগলে একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, যাতে এই গরমের মধ্যে সবাই একবার এরকম করে পাতলা ট্যাংরা মাছের ঝোল খায়। কারণ আমি জানি রেসিপিটা একবার যে বানাবে সে আবারও দ্বিতীয় দিন ট্যাংরা মাছ আসলেই ট্রাই করবে, কারণ ভীষণ টেস্টি হয় খেতে, গরমে ভীষণ ভালো লাগে। তো ঝোলটা ফুটে যাবার পর আমি বেগুনগুলো ছেড়ে দিয়েছি। এবার আবারও বেগুনগুলো দিয়ে খুব সুন্দর করে 4-5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা যত ফুটবে তত টেস্ট ভালো আসবে, বেগুন মাছ সব কিছু দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ব্যাস ঝোলটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর এটাকে গরম গরম সার্ভ করে দেব। ব্যাস, এই গরমের দিনে না ভাত আর এরকম গরম গরম পাতলা বেগুন আর ট্যাংরা মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না সাথে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে, কারণ এতে তেমন কিছুই নেই। আর নামানোর আগে মনে করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে। আমার ধনেপাতাটা না অনেক দিন হলো ফ্রিজে রাখা হয়েছিল, তাই একটু ছোটো হয়ে গেছে। তো যাই হোক, ফ্রেশ একদম ধনেপাতা দেবে, তাহলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে আরও বেশি সেন্ট হবে, আরও বেশি ফ্লেভারফুল হবে। তো আমি নামিয়ে নিলাম। এবার পরিবেশন করে দেবো ভাতের সাথে গরম গরম। অবশ্যই রেসিপিটা দেখো আর বানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা বন্ধুরা, বাই বাই।